দেখো আমাদের দুষ্টু সোনা ঘুম থেকে উঠে পড়েছে। উঠে দেখো মুখটা বেজার করে রয়েছে, পেটটা ঠিকঠাক নেই, তার কারণ এখনও পটি হয়নি। আর ঘুম থেকে উঠেই কোলে চেপে বসেছে, তাকে এখন দোল দিতে হবে, দোল না দিলে হবে না। দেখো শুধু মুখটা কেমন করছে সেটা দেখবে, হ্যাঁ ওই যে মাথা ঝাঁকাচ্ছে, দোল দিতে হবে এখন। মুখের পরিস্থিতিটা দেখো একবার, মুখের পরিস্থিতি, মুখটা এমন এমন করছে যে কি বলবো, মুখটা দেখো কেমন কি করবে, হ্যাঁ মুখটা মনে হচ্ছে রেগে আছে, হ্যাঁ ওই দেখো চোখ মুখ গোল গোল পাকিয়ে মুখটা বড় করে রয়েছে, হ্যাঁ আবার মাঝে মধ্যে হাসছে চিপ্পের করে। হ্যাঁ আজকে মুখের অঙ্গভঙ্গিটা ঘুম থেকে উঠে জানি না ও কি দেখাতে চাইছে, হ্যাঁ আমাদেরকে। দেখো এখন ওকে নড়াতে হবে এইভাবে, হ্যাঁ দুলে দুলে দুলবে। দেখো পা ঝেঁকিয়ে 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 যেই বন্ধ করে দিচ্ছে তখন মাথাটা নড়াচ্ছে, হ্যাঁ দেখো আচ্ছা হাত পা নড়াচ্ছে। ও সকাল থেকে এখনো পটি করেনি, মুখটা বিষ করে রয়েছে, ওর জন্য এখন ওকে ঝাঁকাতেই হবে, ঝেঁকিয়ে ঝেঁকিয়ে ও পটি করবে। যখন পটি করবে তখন ওর মুখের অঙ্গভঙ্গিরা তখন নিজেরাই দেখবে যে হাসছে। এখন পেটটা যেই ঠিক হয়েছে একটুখানি, এতক্ষণ ধরে পুক 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 করছিল, তখন মুখটা বিষ করে হয়েছিল। যেই একটু ভালো হয়েছে এই যে মুখটা গোল, এখন থামিয়ে দিয়েছে, এখন যে আবার মাথা ঝাঁকাচ্ছে, হ্যাঁ এখন ওকে দোল দিতে হবে, দোল না দিলে হবে না। এই দেখো চোখটা গোল মটর করেছে, কেমন করে দেখাচ্ছে, হ্যাঁ তাড়াতাড়ি ঝাঁকাও, দোল দাও আমায়, আমার এখনো পটি হয়নি, তোমরা বোঝো না? হ্যাঁ তোমরা কি জানো না এসব? মুখটা দেখো কেমন করছে, পটি না হলে, পটি না হলেই ওরকম করে পুক 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 করছে শুধু। পটি যখন করবে তোমরা নিজেরাই দেখতে পারবে ওর মুখটা কেমন বিষ করে, হ্যাঁ ওই 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 শুরু হয়েছে বিষ করা, পটি করবে এবার, হ্যাঁ আস্তে 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 বিষ করছে। হ্যাঁ আবার কথা বলতে চাইছে, কথা বলছে না, যতক্ষণ পুক না হবে ততক্ষণ ও কথা বলবে না। যেই পটি হয়ে যাবে তখন তোমরা দেখবো কেমন ওই যে কুদছে, ওই যে কুদছে, হ্যাঁ মুখটা দেখো কেমন বেজার করছে, হ্যাঁ এই যে কাঁদছে, পটি হচ্ছে না বলে কাঁদছে, আবার দোল দেওয়া হচ্ছে, হ্যাঁ যেই থামিয়ে দেওয়া হবে তখন ও পটি করবে। ওই যে হাসছে, পেটটা আবার ঠিক হয়েছে একটু, ওই যে মুখটা দেখো আবার কেমন করছে দেখো। হ্যাঁ দেখে সেই হাসি লাগছে সকাল সকাল যে সোনাটা এরকম করবে। আর আমি ওই যে বসে পড়েছি মোর্চার পাশে, রোদ পোয়াচ্ছি আর কথা বলছি। আমাদের এখানে বেশ ঠান্ডা রয়েছে, এই যে মাথা ঝাঁকাচ্ছে আবার, হ্যাঁ ওই 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 পটি করছে, এবার এবার পটি হয়েছে, আওয়াজ হয়েছে, খুব কষ্ট হয়েছে একটু পটিটা করতে। পটি হয়েছে আর একবার কুতুন দিবে, হ্যাঁ এই কুতুনে হয়ে গেল পুরোটাই পটি। গন্ধ বেরোচ্ছে, রূপা বলছে গন্ধ বেরোচ্ছে পটিতে। বলছে এখন খুব একটু গন্ধ হয়েছে পেটে, তো দুদিন পরে ডাক্তারের কাছে দেখাতে হবে, তো বলতে হবে যে পেটে একটু গ্যাস হচ্ছে পটি করলে, তো যদি ওষুধ দেয় গ্যাস ম্যাশের। এই দেখো এবার দেখো মুখের অঙ্গভঙ্গি দেখো, পটি হয়ে গেছে, ওর মুখের অঙ্গভঙ্গি চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ এখন আবার দুলাতে হবে, হাই তুলছে। এরপরে যখন পটিটা পরিষ্কার করে দেবে তখন ঘুমিয়ে পড়বে। সবে উঠলো, এখন খাবে দাবে, আবার আবার ঘুমিয়ে পড়বে। এখন ওই দোলানোতে হচ্ছে না, আরও জোরে জোরে দোলানোতে হবে। তো এইভাবে আমাদের সময়টা এর সাথেই কেটে যায় এখন। হ্যাঁ যে কী করবে না করবে বুঝে পাচ্ছে না, হ্যাঁ একবার মাথা দিয়ে দোল দিতে হবে, হাত ঘোরাতে হবে, হ্যাঁ যে নিজেই জামা তুলছে, নিজেই নিচে নামাচ্ছে, নিজেই সব করছে, যে মাথা ঘোরাচ্ছে, কি করছে আমরা নিজেরাই বুঝতে পারছি না। হ্যাঁ তো ও কি করে বুঝবো কি করছে না করছে। এত হাসি লাগছে এখন, এত হাসি লাগছে কি বলবো, যে আবার গরু মোটর করে তাকিয়ে আছে। হুম আর এখন ও তো কারোর কোলে যেতে পারছে না, তার কারণ ওর দিদির চিকেন পক্স হয়েছে, পাশের ঘরে রয়েছে, আওয়াজ দেয়, ভিডিও কলে কথা বলে। একটু ওর কোলে যাওয়া অসুবিধা হয়ে গেছে, ওর দাদাও আসবে না, বারণ করা হয়েছে এই ঘরে আসবে না, তার কারণ ওই পাশেই থাকে। অসুবিধা হলেও কিছু করার নাই, ওকে এখন একলা একলাই থাকতে হবে। এইটাই হলো এখন পরিস্থিতি। রূপার একটু হয়ে যাচ্ছে কষ্ট, তার কারণ ও যখন স্নান খেতে যাওয়া, স্নান করতে যাওয়া, বাথরুমে যাওয়া, এটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে। ও তখন বিছনাতে একা একাই থাকছে, একটু না অনেকই কষ্ট হয়ে যাচ্ছে, তার কারণ ওকে না ঘুম পাড়িয়ে যেতে পারছে না। আর যখন ওর দিদি ভালো ছিল তখন তো ওর দিদি দেখতো
কোনো অসুবিধা হলে দিদি কোলে নিতে পারতো তখন। সেই অসুবিধাটা এখন থেকেই যাচ্ছে। এখন রূপার অনেকটাই অসুবিধা হয়ে যাচ্ছে মানিককে নিয়ে। মানিক এখন অসুবিধার মধ্যেই পড়ে রয়েছে এখন। খাওয়া অসুবিধা হয়ে যাচ্ছে রূপার, বাথরুম যাওয়া অসুবিধা হয়ে যাচ্ছে। এই যে বিছানায় দিয়েছে, আমি এখন কথা বলছি, রূপা এখন শুয়ে ধুয়ে দাঁত মাজতে গেল। এখন আমি রয়েছি, ওর জন্য বললো তুমি দেখো, একটু ফোনে কথা বলো, আমি দাঁতটা মেজে আসি, তাহলে ওরও কথা বলা হয়ে যাবে সকাল সকাল। আর ওই যে ফোনটা আপ ডাউন হচ্ছে, এখনও যায়নি রূপা, এবার যাবে। আরও সকাল সকাল আজকে মন মেজাজটা ভালো রয়েছে, খেলা করছে একলা একলাই। তার সাথে সাথে আমি ওর সাথে সাড়া দিচ্ছি, তো কথার উত্তরও দিচ্ছে। উত্তর দেওয়া মানে আমার কথা কি বুঝতে পারে? ও কথা বলছে সেইটুকু জানে, একটা আওয়াজ হচ্ছে, সেই আওয়াজের উত্তর দিতে হবে। সেই আওয়াজের উত্তর ওরা যেভাবে দেয়, যেভাবে সাড়া দেয় সেইভাবেই। আর পাটা সবসময় এর থেকে, বিছানার থেকে ওপরেই থাকছে। দেখো যেরকম ও খেলা করে সেই অনুযায়ী ও পাটা নিচে রাখছে না, একদম ওপরেই রাখছে। এই যে আগলা হয়ে গেছে এখন। হ্যাঁ, জামাটা উপরের দিকে উঠে যাচ্ছে। এবার অতটা খেললে তো জামা তো উঠবেই। আর পাখায় ফুল বাঁধা রয়েছে, পাশে লাইট রয়েছে, এমার্জেন্সি লাইট, সেইগুলো দেখলে আরও খুশি হয় বেশি। ওর জন্য ওপরেই তাকিয়ে থাকে, ওপরে কথা বলে। ও বোঝে যে আমি ফুলের সাথে কথা বলছি, ও কথার উত্তর দিচ্ছে কি দিচ্ছে না সেটা ও তো জানে না। তো আমাকে এখন কথা বলতে হচ্ছে। রূপা যতক্ষণ না আসবে ততক্ষণ আমি ফোনে আছি। রূপা চলে আসলে আমাকেও আবার আমার কাজ করতে হবে। আমাকে যেখানে ডিউটিতে দিয়েছে সেই ডিউটিটা পূরণ করতে হবে। আমি রূপাকে বললাম তাড়াতাড়ি করতে, যাতে ব্রাশটা তাড়াতাড়ি করা হয়ে গেলে মানিককে নেবে আবার। মানিকও তখন ওর মার কাছে থাকবে। তো এইভাবে এখন 2-4 দিন চলছে। জানি না এখন কতদিন এইভাবে চলবে। যতক্ষণ চিকেন পক্স না সারছে ততক্ষণ মানিককে এইভাবেই রাখতে হবে। এই যে খেলা করছে আপন মনেই, আমি ওর সাথে গল্প করছি, ও আমার সাথে গল্প করছে। ওই গল্পতেই দুইজনাতে যেরকম গল্প হয় না দেখে, সেই গল্পই চলছে এখন। না দেখে গল্প, একলা একলাই এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক, কখনো পা তুলছে, কখনো হাত তুলছে, কখনো এপাশে আসতে যাচ্ছে, এপাশে আসতে পারছে না। তোমরা তো দেখতেই পাচ্ছ কি করছে সেটা। আর আমার থেকে ভালো আর কে জানবে? তোমরাও জানবে, আমার আর কিছু বলার নেই। তোমরা দেখলেই বুঝতে পারছো কি করছে একা একা। তো দেখো, এত পরিস্থিতির মধ্যেও সে সকালবেলা উঠে, এমনি সকালবেলা উঠে কান্না করে। আর এই 2-4 দিন এখন কাঁদছেও না। ও এখন বিছনাতে এখন একাই থাকে। এইভাবে একা থাকতে থাকতেই অভ্যাস হয়ে যাবে একা থাকার। একা থাকাটাও অনেকটা জরুরি, তার কারণ সময় অসময় অনেকেরই পরিস্থিতি হিসাবে কাজ করে, তখন একা তো থাকতেই হবে। হুম, সেই হিসাবে একা থাকতে শিখলে তো অনেক ভালো। একা থাকলে, একা থাকা, একা কথা বলা, হ্যাঁ ওইটা সব থেকে বেটার। এইভাবে একা থাকবে তো ভালো। কিন্তু সকালের দিকটা তো এখন ভালো রয়েছে, এখন সারাদিন কি যাবে না যাবে সেটা তো বলতে পারছি না। এখন এই দেখো তোমরা, খেলছে এখন, সে খেলেই যাচ্ছে। ঘুম থেকে উঠে মশারিটা ওই পাশে দেওয়ালের দুকোনা খুলে দিয়েছে, এখন দেওয়ালের দিকে মশারি রয়েছে, এখনো বিছানাও গুছায়নি। আর মানে